আমরা টক অ্যাবাউট হব বলে তো আর কাপল হইনি। তুম আ গয়ে ও নূর আ গয়া হ্যায় গানটা, হ্যাঁ ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। আমি কিন্তু ওর সঙ্গে ফ্ল্যাট করছি না। হ্যাঁ, যারা একটা টক্সিক বিবাহিত রিলেশনশিপে আছে তারা কেটে বেরিয়ে আবার নতুন বিয়ে করুন। বলো কেমন লাইফে সবকিছু চলছে? লাইফে চলছে না এখন, আমরা চলছি, কারণ আমাকে এখন সোশ্যাল মিডিয়া দৌড় করাচ্ছে। মানে ওই যে তুমি এক্ষুনি বলে মোস্ট টকড অ্যাবাউট কাপল, তো আমরা টকড অ্যাবাউট হব বলে তো আর কাপল হইনি। আমরা এখন টক অফ দ্য টাউন। তোমাদের এই বিয়েটা একদম কিন্তু মানে স্টেরিওটাইপ ব্রেক করেছে। তোমাদের না, আমাকে বলো, কেননা জামাল কদু গানটা আমি গাইতে পারি কারণ আমার 3টে বিয়ে। না মানে এই স্টেরিওটাইপ ব্রেক করার জন্য মানে কোন রকম। এবার আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, সেটা হলো কিশোর কুমারের গান শোনো? হ্যাঁ, তুম আ গয়ে ও নূর আ গয়া হ্যায় গানটা, হ্যাঁ ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। আমি কিন্তু ওর সঙ্গে ফ্ল্যাট করছি না। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এই ধরো এই গানটা, এই শোটা বন্ধ হয়ে যাবে কিন্তু এরকম যদি অ্যাঙ্কারকে ওপেন বলে একটা অ্যাক্টর। এই যে গানটা, তুমি কিশোর কুমারের গানটা শুনছো তো? ভাল লাগছে তো তোমার? তুমি জিজ্ঞেস করেছো কোনো সময় যে কিশোর কুমারের গান শোনো না কিশোর কুমারের কটা বিয়ে জিজ্ঞেস করো? কিশোর কুমারের 3টে বিয়ে। এক্স্যাক্টলি আমি সেটাই বলছি, কিশোর কুমারের গানটা শুনুন। আর আমি বলছি না রাক্ষস মতে, প্রজাপতি মতে, ইত্যাদি মতে নানান রকম হয়। বিয়ে তো একটা সোশ্যাল ট্যাবু। এবার একটু ফিলোসফিক্যালে যাই, বিবাহ তো একটা সোশ্যাল ট্যাবু। সেই জন্য ইনি আমার তৃতীয় স্ত্রী, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে সম্মান করি। পৃথিবীতে এমন মানুষ অনেক খোলা ঘুরে বেড়াচ্ছে যারা এই সোশ্যাল ট্যাবু ছাড়া ডবল হ্যাট্রিক, ট্রিপল হ্যাট্রিক ক্রস করে দিয়েছেন। যদি কোট আন কোট কিছু কিছু সংজ্ঞা এবং কিছু কিছু জিনিস করিলে ইহাকে বিবাহ বলা যেতেও পারে বলে একটা চোখ মেরে বলা যায়, তাহলে এরকম একজন 20টা করে বিয়ে করা আছে, আমি ধরতে পারি তাদের আনঅফিশিয়াল। ওই যে বললাম ট্যাবু বাদে, তাই জন্য সাইনবোর্ড দেখে লাভ নেই। মানে তবে আমার মনে হয়, আমি তো এই বয়সে বিয়ে করেছি 27 বছর বয়সে এসে, কিন্তু আমার মনে হয় যে খুব বিয়ে ইজ আ ফ্যান্টাস্টিক জার্নি। যারা করেনি করে নেওয়া উচিত, কেন বিয়ের আগে কোথাও একটা মনে হয় অনধিকার চর্চা হচ্ছে, বিয়ের পর মনে হয় পুরোটাই অধিকার। আচ্ছা বলো, এটা কিন্তু তুমি একটু স্বীকার করো সবার সামনে যে আমাদের উল্টো হয়েছে, জানেন তো? আমরা যখন বান্ধবী ছিলাম, মানে বন্ধু বান্ধবী ছিলাম, তখন আমাদের ফ্যান কম ছিল, আমাদের বিয়ের পর ফ্যান বেড়ে গেছে। তাহলে তো বিয়েটাকে সাপোর্ট করেছে, আমরা এনজয় করেছি। হ্যাঁ, এবং তাতেও ট্রোল মিম হচ্ছে। সত্যি কথা, এই ট্রোল মিম এত তুমি কবে থেকে ঢুকে গেলে বলো তো? ট্রোল আর মিমে প্রথম থেকে শুরু করেছো, সেগমেন্টের প্রথমে ট্রোল দিয়ে শুরু করলে, একদম ধারাবাহিকতা বজায় রাখলে আবার শেষে চলে এলে কেন? আমার বক্তব্য হচ্ছে যারা বিয়ে করেননি তারা বিয়ে করুন, আর যারা মনে করছেন যে কি ভালো, যারা মনে করছেন যে যারা একটা টক্সিক বিবাহিত রিলেশনশিপে আছে তারা কেটে বেরিয়ে আবার নতুন বিয়ে করুন। আপনি 3টে 4টে 6টা 8টা যে কটাই বিয়ে করুন, লিগালি করুন, মানে সুস্থভাবে করুন, কোনো প্রবলেম নেই।